ভারত থেকে শিখ তীর্থযাত্রীদের সঙ্গে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে সে দেশের এক যুবককে বিয়ে করার খবরে দুদেশের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। মেয়েটির হদিস মেলাতে পারছে না পাকিস্তান পুলিশ। এরই মধ্যে তার ভিসার মেয়াদ গত 13ই নভেম্বর শেষ হলেও ভারতে ফেরেননি তিনি। গণমাধ্যমের খবরে জানা গেছে এই দুজনের মধ্যে আগে থেকেই জানাশোনা ছিল। পরে সুযোগ বুঝে ভারত থেকে শিখ তীর্থযাত্রীদের সঙ্গে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে যান ওই নারী। 48 বছর বয়সী ওই শিখ নারীর নাম সর্বজিৎ কৌর। তিনি পাকিস্তানের নাগরিক নাসির হোসেনকে বিয়ে করেছেন। বিয়ের পর দুজনেই আত্মগোপনে। এরপর থেকে পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। সরজিৎ কৌর শিখ তীর্থযাত্রীদের সঙ্গে গত 4 নভেম্বর পাকিস্তানে পৌঁছান। পরের দিন গুরু নানক জয়ন্তী উপলক্ষে তাদের সঙ্গেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নানকানা সাহিব যাওয়ার কথা ছিল। অথচ তিনি গত 7 নভেম্বর শেখপুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিজের বক্তব্য নথিভুক্ত করান। সেখানে ওই নারী ইসলাম ধর্ম গ্রহণ করে নাসির হোসেন নামে এক পাকিস্তানি নাগরিককে বিয়ের কথা প্রকাশ করেন। তাদের আইনজীবী আহমেদ হাসান পাশা জানিয়েছেন, শেখপুরা ইউনিয়ন কাউন্সিলে তার বিয়ের বিষয়টি নিবন্ধিত করানো হয়েছে। ওই আইনজীবী আরও জানিয়েছেন, সর্বজিৎ কৌর এবং নাসির হোসেনের পরিচয় হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি তারা বিয়ের সিদ্ধান্ত নেন। আইনজীবী আরও বলেছেন, এই দুজনের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে আগে থেকেই আশঙ্কা করছিলেন তারা। পাকিস্তানের শেখপুরা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নাসির হোসেনের বাড়ি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। তার পরিবারও কোথায় আছেন তা এখনও কেউ জানতে পারেনি। সর্বজিৎ কৌর ভারতের পাঞ্জাবের কাপুরথালা জেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে সেখানেও এই মামলার তদন্ত কার্যক্রম চলছে। বার্তা সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুসারে সর্বজিৎ কৌর প্রায় 2000 শিখ তীর্থযাত্রী রয়েছেন এমন একটি দলের সঙ্গে ছিলেন। ভারত থেকে আসা ওই দলের সব তীর্থযাত্রী 10 দিনের যাত্রা শেষে গত 13ই নভেম্বর ভারতে ফিরে গেলেও সর্বজিৎ কৌর তাদের সঙ্গে আর ফিরে যাননি।